আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ফাতেমা। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রতিদিন তো একরকম যায় না। আজকে বিকাল থেকেই শুরু করলাম ভিডিওটি। তো এই তো আমি ছোট ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় শপ থেকে একটু আইসক্রিম নিয়ে এসেছিলাম। অনেক গরম পড়েছিল যেদিন আমি এই ভিডিওটা রেকর্ড করেছিলাম। তো এখন মা ছেলে মিলে একটু গার্ডেনে বসে আইসক্রিম খাবো। আর আজকে আমি বিকালেই রান্না-বান্না করছি। সকালে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তারপর অনেক টায়ার্ডও ছিলাম, তাই আর রান্না করিনি। তো এখন স্কুল থেকে আনার পর আমি ঝটপট কিছু রান্না করে নিচ্ছি। ওদেরকে একটু স্ন্যাকও দিয়ে দিয়েছি এর সাথে। তো আমি আজকে সিম্পলি রান্না করব। এরপর বাহিরেও যেতে হবে। এর জন্য এখানে আমি মাছ ভর্তা করে নেব আর ওদের জন্য একটু ডালও রান্না করে নেব। তো এই তো আমি এখন মাছ ভর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আর গার্ডেনে সরিষা পাতা দিয়ে আমি আজকে ভর্তা বানাবো ম্যাকরোল ফিশ দিয়ে। তো এই পটের ফিশটা খুবই ভালো ক্লিন, ঝটপট করে যদি এনে রাখা যায় তাহলে ঝটপট যেকোনো সময় রান্না করা না থাকলে এগুলো দিয়ে কিছু একটা বানানো যায়। তো এখন আমি পর থেকে একটু তেল ফেলে দিচ্ছি, তা নইলে ভাজার সময় বেশি তেল হয়ে যাবে এর জন্য। তো আর এই ফিশটা কিন্তু অনেক ক্লিন আর সানফ্লাওয়ার অয়েলের মধ্যে যেটা থাকে ওইটাই আমি এনেছি। তো এখন আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি কারণ নইলে গন্ধ লাগবে। তো আমি এখানে সেম ওর পটের মধ্যে যে তেল ছিল ওইটা দিয়ে একটু ফ্রাই করে নেব। আর এটার মধ্যে এমনিতেই লবণ থাকবে তাই আর আমি লবণ দিব না, শুধু একটু মিক্স কারি পাউডার দিচ্ছি যাতে একটু ফ্লেভার আসে এর জন্য। তো এখন আমি এটাকে একটু ভেজে নিচ্ছি এখন। তারপরে যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন। তাই তো আমি চলে এসেছি গার্ডেনে, আর এখন গার্ডেন থেকে একটু সরিষা পাতা নেব। গার্ডেনে নিজের ফলানো জিনিস নিয়ে খেতে কিন্তু অনেক ভালোই লাগে। আর আমি এখনও এগুলো কচি রয়ে গেছে, তো একটু হালকা করে দিচ্ছি যাতে ভালো করে এগুলো গ্রো হয়। তো একসাথে বেশি বিচি এখানে ফেলে দিয়েছিলাম, এর জন্য বেশি গ্রো হয়ে গিয়েছে। তো এখন একটু হালকা করে তুলে নিচ্ছি। আর বেশি পাতা নেব না কারণ বাহিরেও যেতে হবে আর ভালো করে তো ওয়াশও করতে হবে। তো অল্প একটু নিচ্ছি যাতে কাজটা সহজ হয়। তো লাস্ট ইয়ার আমি লাউও রোপণ করেছিলাম, কিন্তু এইবার শুধু এই সরিষার পাতা, তারপর একটু লং বিন, শিম এগুলো একটু ফেলেছিলাম বিচি। তো এগুলো সুন্দরভাবে উঠছে দেখতে পাচ্ছি। কিন্তু এই দেশে একটু বৃষ্টি দিলে এত স্নেইলে শামুক এগুলো বের হয়, ভালো লাগে না। তো অনেক মেডিসিন লবণ এগুলো আমি দেই, কিন্তু তবুও কাজ হয় না মাঝে মাঝে। তো এই তো আমি করে নিয়ে এসে ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিলাম। আর এখন পেঁয়াজ যে কেটে রেখেছিলাম, পেঁয়াজ, শুকনো মরিচ আর একটু এই সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। তো এখন আমার মাছটাও ভাজি হয়ে গিয়েছিল, ঠান্ডাও হয়ে গিয়েছে। আর এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো এই তো আমার হয়ে গেল সহজেই ভর্তা। তারপরে যদি কোনো রকম রান্না বান্না না থাকে তাহলে এভাবে আপনারা সহজেই ভর্তা বানিয়ে খেতে পারেন। তো আমার গার্ডেনে সরিষা পাতা ছিল, তাই ওই দেখতেই পাচ্ছেন অল্প একটুই নিয়ে এসেছিলাম, তাই দিলাম একটু ফ্লেভার হওয়ার জন্য। ভালোই হয়েছিল, মজা অনেক মজা হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছিলেন। আর এদিকে বাচ্চাদের জন্য এখানে আমি ডালও রান্না করে নিয়েছিলাম আর একটু শুটকিও রান্না করেছি। ভাতটাও আমার রান্না করা হয়ে গিয়েছে। তো এই তো এখন ভাতটা খেয়ে নেব আর তারপর চলে যাব বাহিরে। এই তো এখন বের হয়ে গিয়েছি। আর আজকে বাহিরে যাওয়ার খুবই জরুরি ছিল কারণ আমার ছেলের জুতা টাইট হয়ে গিয়েছিল, ওর ট্রেইনারটা। তো স্কুলে যখন ও শারীরিক চর্চা এগুলা করে তখন ওর পায়ে অনেক ব্যথা পায়, তাই হ্যাঁ আজকেই ভাবলাম কিনে নিয়ে আসি। তো আমি তো এই তো নিয়ারলি কাছেই চলে এসেছি, আর এখন গিয়ে ওর জুতাটাও কিনে নেব। আর ট্রেইনার এগুলা যদি ভালো না হয় তাহলে ওরা অনেক দৌড়াদৌড়ি করে, তো পায়ে অনেক ব্যথা পায়। তো এর জন্য তাড়াতাড়ি করেই কিনতে চলে এসেছি আজকেই। তো এই তো জুতা শপে চলে এসেছি আর এখন ওর জন্য জুতাটাও কিনে নেব।
আর তারপরে এখানে কাছেই টিকে ম্যাক্স ছিল, তো ভাবলাম একটু ঘুরে আসি আর একটু বডি লোশন এগুলো কেনারও প্রয়োজন ছিল, তো চলে গিয়েছিলাম। আর আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প একটু রেকর্ডও করে নিয়েছি। তো আর এই টিকে ম্যাক্সে গেলে ব্যাগ দেখতে আমার খুবই ভালো লাগে, তো এখানে গিয়ে একটু ব্যাগও রেকর্ড করব, আপনাদের সাথে শেয়ার করব। তো এবার বেশি সুন্দর কোনো কিছু ছিল না, তো আমি একটু সামান্য ঘুরে ঘুরে দেখছিলাম। কেনার কোনো প্রয়োজন ছিল না, শুধু দেখতে গিয়েছিলাম। তো ওখান থেকে মেক্স থেকে বের হয়ে গিয়েছি আর এখন সাবওয়ের মধ্যে গেলাম। আমার ছেলেরাই সাবওয়ে স্যান্ডউইচ খেতে অনেক পছন্দ করে, তো দুইজনকে কিনে দিলাম। আর আমার ছেলে ঘরের ছিল বড়জন, তো ওর জন্য একটা কিনে নিয়েছি। তো ওরা গাড়িতে বসে এখন একটু খেয়ে নিল আর চলে যাব এখন সেইন্সবাড়িতে। সাথে একটু শপিং ওর দরকার ছিল, ঘরের ব্রেড দুধ এইগুলো একটু কিনতে হবে। আর সেইন্সবাড়ির এই হোম সেকশনে গেলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প একটু রেকর্ড করেছি। শপিং করার সময় আর ক্যামেরা অন করিনি, তাড়াতাড়ি শপিং করে নিচ্ছিলাম, কারণ এরপর ওরা বলেছিল পার্কে যাবে তাই। তো এই তো ঠেলে দিয়ে দিলাম শপিংগুলো আর চলে যাব পরে পার্কে। আর এই দেশে সামার যখন আসে বিকেলে পার্কে গেলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই পার্কটা অনেক বড়, তো আমরা যাবার সময় এই পার্কটা মিলে, তাই ভাবলাম একটু ওরা ঘুরে আসবে, ওরা বলও নিয়ে এসেছিল। তো এই তো ওরা একটু খেলাধুলা করবে আর আমরা একটু বসবো। আর এখানে অনেক সুন্দর একটা পার্ক, পুরো ভিতরে যাইনি আজকে, শুধু অল্প একটু গিয়েছিলাম। তো ওরা এখানে খেলাধুলা করছিল আর আমি একটু ভিতরে গিয়েছিলাম। তো এখানে অনেক হরিণ থাকে, তারপর অনেক ছাগলও থাকে। তো ছাগলগুলোও চলে গিয়েছে ওদের ঘরে, আর এখন হরিণগুলো চলে যাচ্ছে এইদিকে, দেখতে পাচ্ছে না। একটা এখানে রয়ে গিয়েছিল, তো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল, চারিদিকে গ্রিন আর একটা হরিণ এরকম সুন্দরভাবে হেঁটে যাচ্ছিল। তো রেকর্ডও করেছি একটু। তো এই তো সূর্য এখন ডুবে যাচ্ছে আর চলে যাব ঘরে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই পেয়ে আমার ভিডিওটাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।